তাদের পক্ষ থেকে সরকার থেকে 35,000 টাকার অনুদান দিছে, এটা আমি জানি। তবে ফ্যামিলির যে অবস্থা এবং রুগীর যে অবস্থা, আমার মনে হয় এখানে মিনিমাম 4 থেকে 5 লক্ষ টাকার ওনার চিকিৎসা বাবদে আমি কি বলবো, আমার মুখের বাসা হারে বলছি আমি দেখি। আর এখানে যে আমরা দাঁড়াই কথা বলতেছি, ওনার শরীরে এতটাই পচা, পা থেকে এই পর্যন্ত পচি চলে আসছে যে এটা একটা পুরো বাড়িতে একটা বিস্তৃত দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। তো আমি আসলে একটা কথাই বলবো, আমি কখনো মানবিক কাজ করি নাই, তারপরেও আমার এই ভিডিওটা আমি শ্যুট নিতে বাধ্য হচ্ছি। আমি একটা কথাই বলবো, অনেক বাংলাদেশে অসংখ্য মানবিক কাজ করেন, এরকম অসংখ্য ভাই বন্ধুরা আছেন। আমার দেখা মুজাহের ভাই, জুয়েল ভাই, তরসব বিল্লাল, আরও অসংখ্য ভাই বোনেরা আছেন। আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, আমাকে অনুরোধ করব, আমাদের এই নেত্রকোনা জেলা পূর্বদলা উপজেলা হান্দা ইউনিয়ন না আন্দাগ্রাম, আগিয়া ইউনিয়ন আন্দাগ্রামের ভিতরে দুজি আপনারা আমার ভিডিওটা আমিও দুজি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো, দুজি আপনাদের নজরে যায়। প্লিজ আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, এরকম একটা পরিবার, এমন একটা পার্সনের পাশে দাঁড়াতে পারেন। তা আমার মনে হয় যে আপনারা যত মানবিক কাজ করেন তার চেয়ে সবচেয়ে সেরা একটা মানবিক কাজ হবে এটা। এটা আমি ব্যক্তিগতভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, একজন ইউটিউবার হিসেবে আমি আপনাদের কাছে এটাই মনে করি। তো আমি আর কিছু কথা বলতে চাচ্ছিলাম, আর বলা কোনো বাসা হারাই পেয়েছি আমি। ওনার ফ্যামিলির মা আছে, বাবা আছে, বৃদ্ধ, ওনারা এলাকায় এলাকায় ভিক্ষা করে আনি চলে। আর এই রুগীর যে অবস্থা, এখানে 4 থেকে 5 লক্ষ টাকার চিকিৎসার প্রয়োজন, সেখানে মাত্র 35,000 টাকা ওনার সরকার থেকে অনুদান পাইছেন। তো আমি একটাই আবেদন করবো সকলের কাছে, যারা মানবিক কাজ করে থাকেন সকলের আমার রিকোয়েস্ট, অন্তত চেষ্টা করবেন এরকম একটা পার্সনের পাশে দাঁড়াতে। এটা আল্লাহর কাছে পাবেন, আপনারা তো আল্লাহর কাছে পাওয়ার জন্য আপনার মানবিক কাজ করে থাকেন। তো আমি আর কথাটা ভিডিওটা লং করছি না, আসলে আমি কথা